এই যে দেখো সকাল সকাল আমার কিন্তু ভাত হয়ে গেছে। আজকে সকালবেলা ব্লগটা রান্না দিয়ে শুরু করলাম। ভাত হয়ে গেছে, এদিকে বরবটি আলু ভাজা বসিয়েছি, আর এখানে কিন্তু বরবটিতে যে আলুটা দেব সেটাও ভাজা হয়ে গেছে, আর কাঁকরোল আলুটাও ভাজা হয়ে গেছে। কি বলো তো, সকালবেলাটা না এতটা ব্যস্তর মধ্যে থাকি, তাই সকাল থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। কিছুটা রান্নাটা এগিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। তো এখন এই যে বরবটি আলুর তরকারিটা বানাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন এই চিংড়ি মাছগুলো ভাজছি। আগের দিন তো দেখেছিল, আগের দিন না মানে ওই সোমবার তো চিংড়ি মাছগুলো আনা হয়েছিল, তো বেচে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো না খুব বড় বড়, তো চিংড়ি মাছগুলো অনেকক্ষণ বার করে রেখেছিলাম। নর্মাল হওয়ার পর ভাজলাম চিংড়ি মাছগুলো। আর তোমাদের তো বলেছিলাম যে কয়েকটা ইলিশ মাছ আছে, তো আগের দিন তো তোমাদের বলেই দিয়েছি আজকে কি রান্না করব না করব। ওই যে বরবটি আলুর তরকারি, কাঁকরোল আলু ভাজা, আর মাছ আছে 2 পিসের মতো ইলিশ মাছ, ওটা ভাজা রাখবো। আর দুটো মাথা আছে, ওই দুটো আর কি ঝাল করে নেব। তো এই হচ্ছে আজকের আর কি দুপুরের মেনু। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে তরকারিটা বসিয়েছি। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে এখনও পর্যন্ত বৃষ্টির থামার কোনো নাম নেই। কালকে থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে সন্ধ্যের পর একটুখানি আর কি বৃষ্টিটা কমেছিল, তো একদমই থেমে গিয়েছিল। তারপর আবার কিছুক্ষণ থামার পর না আবার আরম্ভ হয়ে গেছিলো। এখন কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি বৃষ্টি একদম ভালো লাগছে না। কবে যে একটু রোদ্দুরের মুখ দেখবো জানি না। জামা কাপড় কিছু শুকনো করতে পারছি না, আর তার থেকে বড় কথা আমার দালানটায় একদম হাঁটাচলা করতে একদম ভালো লাগছে না। চারিদিক থেকে টালির চাল থেকে এত জল পড়ছে। তো এই হচ্ছে বর্ষাকালে আমার সমস্যা, খুব কষ্ট হয় জানো তো বর্ষাকালটা। মানে কি বলবো, জল যেন আমার পেছন ছাড়ছে না। বটতলায় থাকতে বটতলাতে তখন তো এক কোমর মানে এক হাঁটু জলে মেয়েকে নিয়ে কাটিয়েছি। আর এখানে এসেও দেখো না, মানে কি বলবো, জল আর জল একদম ভালো লাগে না। তো এত বছর জলের মধ্যে কাটানোর পর না এই বর্ষাকালটা যখন আসে ভালো লাগে বৃষ্টিটা মাঝে মধ্যে, কিন্তু এই অনবরত বৃষ্টি চললে কাজকর্ম করতে তো দেরি হয়। আর আমার তো বেশিরভাগ কাজকর্ম দেখেছো বাইরের মধ্যে, ঘরে আমার সেরকম কোনো ব্যবস্থা করা নেই। তো এই হচ্ছে আমার সমস্যা, মানে ওই কাজকর্ম করারই একটু সমস্যা। তো যাই হোক, ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কিছুটা ডাস্টিংয়ের কাজ করে নিচ্ছি। এগুলো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, তো আজকে আর কি ভেবেই নিয়েছিলাম যে এগুলো একটু পরিষ্কার করব। আর ঘর দালান তো ভালোই নোংরা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে আমি ঘর দালান পরিষ্কার করতে পারছি না। আর শোকেসটা দেখো খুব নোংরা, নোংরা বলতে কি অগোছালো হয়ে গেছে, সেটাই আর কি গোছাচ্ছি। তো মেয়ে তো জানো এখান থেকে একটা একটা জিনিস বার করবে আর গুছিয়ে রাখে না, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, তো আমাকে এটা বারে বারে গোছাতে হয়। আর এই পুতুলগুলো না আমার মেয়ে কিনেছিল একটা মেলা থেকে, তো 6টার মতো সেট ছিল, তো 3টে ওকে খেলতে দিয়েছি আর 3টে শোকেসের মধ্যে এমনভাবে সাজিয়ে রেখেছি। দেখতে বেশ ভালো লাগছে না? তো মাঝে মাঝে বায়না করে আর কি যে পুতুলগুলো আমাকে বার করে দাও, আমি খেলবো। আমি আর কি বুঝিয়ে শুনিয়ে ওকে একটু রাখি যে পুতুলগুলো সাজানো আছে, দেখতে তো বেশি ভালো লাগছে, তো অন্য তো আরও পুতুল আছে, ওগুলো নিয়ে খেলনা। তো এদিকে এই যে শোকেসটা আমার গোছানো হয়ে গেছে। তো সুন্দর করে গুছিয়ে না রাখলে না দেখতে একদম ভালো লাগে না অগোছালো জিনিস। তো যতক্ষণ না জিনিসটা গোছানো হচ্ছে ততক্ষণ মনে শান্তি লাগে না। মেয়ে গেছে চান করতে, তো এসে আবার ওর চুল বেঁধে দিতে হবে, তারপরে টাইম মতো ওকে খেতে দিতে হবে। আর কালকে তো টিফিনে ওকে আর কি ফ্রুট কেক দিয়েছিলাম। রোজ রোজ না ও বাইরের খাবার নিয়ে যেতে চায় না, বাইরে ভালো মন্দ খাবার হলে খেতে চায়, মানে এই বিস্কুট কেক এগুলো খেতে চায় না। তো ওকে একটু ঘরে টিফিন বানিয়ে দিলে না ও খুব খুশি হয়, আর বন্ধুদের সঙ্গে খুশি মনে শেয়ার করে আর কি টিফিনটা খায়। আর আমারও খুব ভালো লাগে ওকে যেদিন আর কি আমি টিফিন বানিয়ে দিতে পারি, মনের মধ্যে একটা শান্তি লাগে। তো যাই হোক, আজকে ভাবছি যতই লেট হোক রান্না করতে, আজকে মেয়েকে একটু টিফিন বানিয়ে দেব।
ফ্রিজের মধ্যে ময়দা মাখা রেখে দিয়েছি, ওটা দিয়ে একটু যা হোক একটু করে দেবো। তো এখনও পর্যন্ত চিন্তা ভাবনা করিনি কী করে দেবো, তবে ভাবছি এই যে ঘরের কাজকর্মগুলো করছি তো চিন্তা ভাবনাটা আমার কিন্তু ওদিকেই আছে যে মেয়েকে কী বানিয়ে দিলেও খুশি হবে। তো সেটা আমি ভাবতে ভাবতে আমি আর কি ঘরের কাজকর্মগুলো করছি। আর ফ্রিজের ওপরটা খুব ধুলো পড়েছিল, তো ওইখানটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে আর যেখানে জিনিস সেখানে আবার গুছিয়ে রেখে দেব। আর ওদিকে তো আমি তরকারিটা বসিয়েছিলাম, এরই মধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেছে, এখন আর কি মাছের মাথা যেটা আছে ওটা আর কি ঝাল করতে হবে। সব রান্নাই হয়ে গেছে, শুধুমাত্র মাছের মাথাটা বাকি। তো এগুলো করে নিয়ে তারপরে আর কি বাকি রান্নাটা শেষ করবো। আর মেয়ের তো রান্না হয়ে গেছে, ও আর কি চান করে এলেই ওকে খেতে দিয়ে দেবো। তো মাছের মাথা খাবে না, ওই যে চাকা আছে ভেজে রেখেছি ওটাই আর কি ওকে দেবো। ও তো এমনি ইলিশ মাছ নিজে নিজে খেতে পারে না, ছাড়িয়ে দিলে তারপরে খায়। আর ওই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড হেনা এনে রেখেছে, তো ওটা কবে করব জানি না, এরকম মেঘলা ওয়েদার থাকলে তো আর হবে না। একটু না রোদ্দুর উঠলে হেনাটা মেখে তো চুল শুকনো করতে হবে। আর আমার যা অ্যালার্জি আরম্ভ হয়ে গেছে, এর মধ্যে যদি আমি হেনা করি মানে কি বলবো, আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর আজকে হচ্ছে বুধবার, আজকের দিনটাই আর কি হাতে ছিল। বৃহস্পতিবার আমার তো আবার অপারেশন, মানে কালকে সকালবেলা। তো এরপর আর হবে না, যতদিন না সুস্থ হচ্ছি ততদিন হবে না। আর এখানে দেখো কালকে এই টুলটার মধ্যে না মেয়ের স্কুল ড্রেসগুলো গুছিয়ে রেখেছিলাম। আর এই জায়গাটা টালিটা ভাঙা, এখান দিয়ে জল পড়ে। মেয়ে না কালকে রাত্রিরে বুদ্ধি করে স্কুল ড্রেসগুলো সরিয়ে রেখেছিল বলে তাই সকালবেলা উঠে দেখছি টুলটা একদম জলে ভরে গেছে। তো মেয়ের স্কুল ড্রেসগুলো যদি এই টুলের মধ্যে থাকতো সমস্তটাই ভিজে যেত, তারপরে ও কিন্তু আর স্কুলে যেতে পারতো না। তো সকালবেলা ওকে আমি উঠে জিজ্ঞাসা করছিলাম যে বাবু স্কুল ড্রেসগুলো তুই কি সরিয়েছিস? বললো হ্যাঁ, আমি ওই টুলটা আমার একটু দরকার ছিল বলে সরিয়েছি। মানে ওই যে আমার শোকেসের মধ্যে অনেক পেন একবারে আনা ছিল, তো সেখান থেকেই একটা একটা পেন বার করেও ব্যবহার করে। তো ওই পেন পাড়ার জন্যই আর কি জামাগুলো সরিয়েছিল। তো ভাগ্যিস জামাগুলো সরিয়েছিল, নইলে মেয়েটা আজকে স্কুলে যেতে পারতো না। কালকে তো এমনিতেও স্কুল কামাই হবে, ওকে দিয়ে আসা নিয়ে আসা করার আর কি। আমার হাজব্যান্ড তো আমার সঙ্গে যাবে, তো ওকে দিয়ে আসা নিয়ে আসা করার একটু অসুবিধা হয়ে যাবে, তাই ওকে আর পাঠাবে না। আর এই যে দেখো শেষমেশ ভাবনা চিন্তা করে একটু ডিম পরোটা বানিয়ে দিলাম। তো একটা দেবো ভেবেছিলাম, আবার শেষে ভাবলাম না, একটা দিলে তো মেয়েটা খেতে পারবে না, মানে ওর বন্ধু বান্ধব তো অনেক, তো তাদের সঙ্গে সবটা মানে যা নিয়ে যায় টিফিনে সবটা কিন্তু শেয়ার করেই খায়। তাই একটু বেশি করে বানিয়ে দিলাম, মেয়েটারও যাতে পেট ভরে আর বন্ধুদেরকেও একটু শেয়ার করতে পারে। তো একটু টমেটো সস দিয়ে দিলাম, নইলে শুধু তো খেতে পারবে না। তো ওকে বলেই আর কি দিলাম। তো বললাম একটু টমেটো সস দেবো, বললো দাও অল্প করে। তো আবার এই ছোটো কৌটোটায় করে একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এখন এই টিফিন কৌটোটা গুছিয়ে ওকে দিয়ে দেবো, তারপরে ওকে খেতে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, খেতে দিয়ে ও কিন্তু মানে খাওয়া দাওয়া করে ও কিন্তু বেরিয়ে গেছে রেনকোট পরে, ওর বাবা এসেছিলো নিয়ে চলে গেছে। আর এখন এই যে আমি ঘরটা মুছছি, দুদিন ধরে না ঘরটা ঝাড়ু দেওয়া হয় না, কি বলো তো দালানটা তো জলে জল হয়ে আছে, ঝাড়ু দিতে গেলে ধুলোগুলো সেই জলের মধ্যেই আটকে যাবে। তাই ঘরটা ঝাড়ু না দিয়ে হাত দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি। মপ দিয়ে মুছলে তো অতটাও পরিষ্কার হয় না, তাই হাত দিয়েই মুছতে হচ্ছে। আর হাত দিয়ে মুছতে গেলে কাজে অনেকটা লেট হয়ে যায়। কালকে যেহেতু আমার অপারেশন, তো আজ থেকেই কিন্তু আমার ওষুধপত্র সব চালু হয়ে গেছে। তো সকালবেলা টিফিন করে মানে ওষুধটা খাবো বলে কোনো রকমে একটু টিফিন করেছিলাম, টিফিনটা করে ওষুধটা খেয়েছি। তারপর শরীরে আমার আর মানে কি বলবো, দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত মাথা ঘুরছে আর গা গোলাচ্ছে। তো কাজ করতে করতে না আমি কিছুক্ষণ বসে পড়েছিলাম আর কান্নাকাটিও করছিলাম। এই ওষুধগুলো খেলে না আমার শরীরে খুব কষ্ট হয়। তো হাজব্যান্ড ছিল, ও আবার একটু মুখে এতে জল দিল, তারপরে একটু জোয়ান একটু হজমোলা এগুলো দিল, বসে বসে খেলাম, খেয়ে একটু শুয়ে রেস্ট নিলাম। তো ভাবলাম এরকমভাবে
শুয়ে থাকলে ঘরের কাজকর্মগুলো কে করবে। আবার শরীরে জোর নিয়ে আর কি উঠলাম, উঠে এই যে আস্তে আস্তে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। তো এই গ্যাসটা মুছতে বাকি আছে আর টুকিটাকি কয়েকটা কাজ আছে। তো আমার হাজবেন্ড বললো এগুলো কিছু করতে হবে না, তুমি চান টান করে একটু রেস্ট নাও। রেস্ট নিতে গেলে দেখো এই কাজগুলো তো পড়েই থাকবে, তো কার জন্য আমি ফেলে রাখবো। মা তো আজকে আর আসবে না, মাকে বলেছি কালকেও সকালের দিকে আসতে, কারণ ওই যে বাপি চলে এসছে। বাপি তো বাইরে থাকে, মানে বিদেশে থাকে, তো সেখান থেকে আর কি বাপি চলে এসছে। তো বাপির খাওয়া দাওয়ার একটু সমস্যা হবে, আমার কাছে যে কদিন থাকতে হবে বাপির খুব সমস্যা হবে, নিজে আর কি বলতে পারবে না। তবু মা থাকলে এটা সেটা বলে, কিন্তু বৌমাকে তো আর সবটুকুটা বলা যায় না। তো একটু কয়েকটা দিন সমস্যা হবে, বাপি আসবে। তবে মা যেদিন ঘরে যাবে তার 2 দিন আগে আর কি আসবে বাপি বলেছে। মানে আর কি আমার বাপি তো মাছ ধরে, তো যদি শিঙি মাগুর মাছ পাই, তো আমাদের এখান থেকে তো বাজার থেকে কিনে আনতে হয় অনেক টাকা দিয়ে। তো ওই জন্য আর কি বাপি এখন আসবে না, কয়েকদিন মাছ ধরবে, আর যদি মাছ পাই আমার জন্য আর কি আনবে। তো ওই শিঙি মাগুর মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, তবে মায়ের হাতের হলে একটু বেশি ভালো লাগে, নিজে তো রান্না করে খেতে ভালো লাগে না। তো মা থাকবে, তো শরীর যদি সুস্থ হয়ে যায় মাকে একদিন বলবো রান্না করতে। তো দেখা যাক, মাছ যদি পাই তবেই তো। তো এদিকে গ্যাসটা ভালো করে মুছে নিলাম, নিয়ে আর এই যে এখন বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। নিয়ে তারপরে ওই যে বাইরে টুকিটাকি একটু কাজ আছে বলতে ওই যে বললাম না তোমাদের, আলুর যেই জায়গাটায় আর কি আমি আলু রাখি সেই জায়গাটা একদম জল পড়ে ভরে গেছে, মানে ওই আলুর বালতিটাতে আর কি জল জমে গেছে। আলুর বালতিটা একটু ভালো করে ধুয়ে আবার শুকনো করে আলুগুলো রাখতে হবে। আর এদিকে দেখো না, মানে এত জিনিসপত্র ধোয়া, মানে যেগুলো আর কি রেগুলার পরা জিনিস সেগুলো তো ধুতে হবেই বলো, সেগুলো ধুয়ে মেলার জায়গা পাচ্ছি না আমি। তো এইগুলো 3-4 দিন ধরে শুকনো হলো আমার এই নাইটিটা, মানে 3 দিন না 4 দিন ধরে শুকনো হলো, আজকে দেখছি একটু শুকনো হয়ে গেছে। তো তুলে নিয়ে সেখানে ভাঁজ করে রেখে দেবো। আর যেগুলো আর কি ভিজিয়েছি এখন আর কি যেগুলো ধোবো, এই যে আমি যেটা পরে আছি আর একটা নাইটি আছে, সেগুলো তো আবার ঘরের মধ্যে মিলতে হবে, বাইরে তো কোনো রকম বৃষ্টি থামার মানে দেখতে পাচ্ছি না। আর এদিকে দেখো বাসনগুলো মেজেছিলাম, কিন্তু ওই যে শরীরটা অসুস্থ হয়ে গেছিলো বলে এগুলো আর উপর করা হয় না, এখন এই গামলার মধ্যে উপর করে দেবার। ওই যে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম থামছে না। আর বালতিটা সেই কোণে রাখা আছে, ওটা ভাবছি চান টান করেই আর কি ধোবো। শরীরটা খুবই অসুস্থ মানে কি বলবো, মাথাটা ঘোরাচ্ছে না, একদম ভালো লাগছে না। তো ভাবছি মাথায় একটু বেশি করে জল দিয়ে চান করে দেখি, যদি শরীরটা ঠিক মনে হয় তারপরে আবার পুজো তো করতেই হবে, পুজো না করলে হয় বলো। তো তাই ভাবছি আগে চানটা করে পুজো করে নিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা যতই মুছি না কেন এখানটা সেই জলই হয়ে আছে। তো এখানটা আবার পরিষ্কার করে মুছে দিচ্ছি, যাতায়াত করতে হচ্ছে তো বারে বারে তো জলে নামতে হচ্ছে। আর এখানে পা মোছার জন্য কিছু একটা রাখলে ভালো হতো, তো যে কটা জিনিস এখানটায় রাখা আছে না সবগুলোই ভিজে গেছে। তো সব সময় যদি বৃষ্টি হয় কত শুকনো করব বলো, তো সবগুলোই ভিজে গেছে, অসুবিধা হচ্ছে পা মোছার জন্যে। আর এখন এই যে পুজো করে চলে এসেছি, আর এই ঠাকুরের বালতিটা এখানে একটু উপর করেছিলাম কিছুক্ষণের জন্য, এখন জল ঝরে গেছে, তো ঘরে আবার তুলে রাখলাম। আর এই নাইটিগুলো এখন ধুয়ে দেব। এটা তো পরেছিলাম আর কি, এটা আর বাসি নাইটিটা, দুটো নাইটি আর কি ভিজিয়েছি আজকে। আর মেয়ের জামা প্যান্ট আছে, সেগুলো ওই বাইরে একটা ছাঁচের কাছে দড়ি আছে ওখানে মিলে দিয়ে এসছে। আর বাকি এগুলো আর কি দেওয়ার জায়গা নেই, এগুলোই কাজের ঘরে আর কি শুকনো দিতে হবে। তো কাজের ঘরে বেশি ধরে না, দুটো নাইটি আর কি ধরে। তারপরে ওই দালানে আর কি টুকিটাকি করে মিলে রেখেছি। আর এই যে বালতিটা এটাই এখন ভালো করে মেজে পরিষ্কার করে নেব, আর শুকনো হয়ে গেলে তারপরে আলুগুলো আবার এর মধ্যে গুছিয়ে রাখবো। ভাবছি এখন আর কিছু ধোবো না, যা আর কি জড়ো হয়ে আছে। জড়ো বলতে কি বলো তো, কয়েকটা জিনিস না শুকনোই ছিল, আসলে আমাদের দালান থেকে অনেক জায়গা থেকে আর কি জল পড়ে। তো এমন জায়গায় চেয়ারের ওপর জামা কাপড় ছিল, সেই চেয়ারের ওপর যে কটা জামা কাপড় ছিল সবগুলোই আর কি ভিজে গেছে। তো ওগুলো আর না কাচলে তো পরা যাবে না, বর্ষাকালে কেমন একটা গন্ধ ছাড়ে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।